আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় ১ কোটি মানুষ দেশের বাইরে থাকে। তার কারণ হলো এই মানুষগুলো চিন্তা করছে যে বাংলাদেশে থাকলে আমার জীবন নিরাপদ না, আমাকে একটা নিরাপদ জায়গায় চলে যেতে হবে। তো যার ফলে বাংলাদেশের মানুষের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস আছে, কেউ যদি সমস্যায় থাকে দেখা যায় সবাই মিলে টাকা তুলে তাকে সাহায্য করতেছে। ফলে ব্যক্তিগত আর্থিক বা রাষ্ট্রীয়ভাবে আর্থিক অবস্থার কিন্তু উন্নতি হয়েছে, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা আসে নাই। জীবনের নিরাপত্তা আসে নাই কীরকম? ওই যে আমাদের এক প্রবাসী ভাই ওমান থেকে দেশে গেছেন, নিজের মেয়েটাকে কোলেও নিতে পারেন নাই, পরিবারের 7 জন মানুষ মারা গেছে। এই যে ড্রাইভার ঘুমায়া ঘুমায়া গাড়ি চালাইতেছিল, তাকে দেখার মতো কেউ ছিল না, কন্ট্রোল করার মতো। তারপরে যে গাজীপুরে সাংবাদিক তুহিন ভাইকে কুপায়া হত্যা করা হলো, এই যে ব্যাপারগুলো, এগুলোর অবনতি যদি থাকে তাহলে আসলে টাকা পয়সা উপার্জন করে জীবনের নিরাপত্তা আসলে পাওয়া যাবে না। তো এই জিনিসগুলোর আসলে কেন হইতেছে, তার কারণ হইল যারা রাষ্ট্রের উন্নয়ন নিয়ে ভাববে, রাষ্ট্রকে নিরাপদ রাখার কাজ যারা করবে, তারা আসলে রাষ্ট্র নিয়ে কখনো ভাবে না। তারা থাকে তাদের পকেট ভারী করার জন্য। এই রাষ্ট্রকে তারা একটা অর্থ উপার্জনের একটা পন্থা হিসেবে ব্যবহার করে। কাজেই আমরা এই যে ১৭ কোটি মানুষের ১ কোটি মানুষ বিদেশে চলে আসছি, আমরা যদি ওই জায়গাগুলোতে না ভাবি তাহলে আসলে আমাদের টাকা পয়সা যতই হোক আমাদের জীবন কিন্তু নিরাপদ হবে না। কাজেই আমার দেশকে চালাইতেছে এই ব্যাপারগুলোতে আমাদের সজাগ থাকতে হবে। ব্যাপারটা এরকম, ধরেন আমি বাজার করার জন্য এমন একজন লোকরে টাকা দিছি যে লোকটা চোর। তো সে কি করে? আমার ঘরের বাজার সে অর্ধেক কিছু আনে এবং কিছু টাকা সে মেরে দিতেছে। একইভাবে আমাদের রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র কীভাবে চলবে, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব, এত অর্থের লেনদেন, এই কাজগুলো যারা করে আসতেছে, বিগত আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে বলেন বা ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকে যারাই আসছে, কেউই আসলে ভালো এমন কোনো মানুষ আসে নাই যে দেশকে নিয়ে চিন্তা করছে। যার ফলে পৃথিবীর উন্নত যে দেশগুলি দেখা যায়, পৃথিবীর উন্নত দেশগুলোতে, ইউরোপে বিশেষ করে, মানুষ না খায় মারা যায় না, সবাই কম বেশি একটা অবস্থার মধ্যে দিয়ে থাকে। তো আমাদের প্রশ্ন করতে হবে আগে, আমাদের দেশটাকে যদি এই অবস্থা থেকে আমরা বের করতে চাই, আমাদেরকে আগে প্রশ্ন করতে শিখতে হবে যে ওই দেশের মানুষ না খায় ঠিকমতো জীবনে নিরাপত্তা পাইলে আমার দেশের মানুষ কেন পাবে না? এই প্রশ্নটা যখন আমরা করব, তখন উত্তরটাও আমরা পাবো যে আমরা আমাদের দেশে যোগ্য লোককে, আমাদের দায়িত্ব আমরা যোগ্য লোকের হাতে দিতে পারিনি। আমরা ধরেই নিছি যে আমাদের দেশের রাজনীতির তারাই করবে যারা খারাপ লোক, হয়তো আওয়ামী লীগ নাইলে বিএনপি। কিন্তু যারা চাঁদাবাজি করবে, যারা মানুষকে হত্যা করবে, কিন্তু আমাদের সুযোগ আসছে, হয়তোবা এই ভূখণ্ডের মানুষ, বাংলাদেশের মানুষ ১৭৫৭-র পরে এরকম চিন্তা করারও সুযোগ পায় নাই যে দেশের ক্ষমতা কে আসবে। দেখা গেছে এক চোর থেকে আরেক চোরের হাতে দায়িত্ব চলে গেছে। কাজেই আমাদের এখন একটা চিন্তা করার সুযোগ আসছে যে আমরা আমাদের দেশ নিয়ে সবাই ভাববো। বিশেষ করে ২৪-এর যে বিপ্লব, হাজারো মানুষের জীবন, তারা আমাদেরকে এই সবকটা দিয়ে গেছে। আবু সাইদ, মুগ্ধ, তারা আমাদের, আরও যারা নাম না জানা অনেক শহীদ, তারা আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে গেছে যে আমরা যে আমাদের জীবন দিয়ে যে একটা পরিস্থিতি সৃষ্টি করে দিছি, পৃথিবীর ইতিহাসে কুখ্যাত খুনি হাসিনা, যার মতো আর কোনো নারী স্বৈরশাসক পৃথিবীর ইতিহাসে ছিল না। তো হয়তো বা তার কারনামা আরও পরও জানা যাবে, সে তার জীবদ্দশায় কত হাজার বা লক্ষ মানুষকে সে হত্যা করছে। তো তারা, এই যে আমরা হয়তো বা আজকে যে কথা বলতেছি, এই সুযোগটাও আমাদের ছিল না। তো যারা আমাদেরকে এই সুযোগটা করে দিছে, তারা আমাদের কাঁধে এই দায়িত্ব দিয়ে গেছে যে আজকে যদি আমরা সচেতন হই, আমরা 20 বছর 25 বছর যদি দেশের প্রতি সজাগ দৃষ্টি রাখি, হয়তো বা আমাদের দেশটাকে যদি আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আরও 20 বছর পর, 50 বছর পর, আমার সন্তান বা আমার নাতি, তারা এইরকম অনিরাপদ জীবন যাপন করবে না। আজকে আমরা অনিরাপদ অবস্থায় আছি, তার কারণ হলো আমাদের দেশের যারা পূর্বপুরুষ, তারা হয়তো এই সুযোগটা পায় নাই যে দেশটাকে একটা ভালো মানুষের হাতে তুলে দেওয়া যায়। যাদেরকেই তারা দেশের দায়িত্ব দিছে, সবাই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। ইভেন বর্তমান ইউনূস সরকারের যারা আছেন, তারাও বিশ্বাসঘাতক করতেছেন, তারাও অনেকে দুর্নীতিতে জড়ায় পড়ছেন। তো কাজেই আমরা যদি সজাগ দৃষ্টি রাখি, তাহলে সম্ভব আমাদের দেশকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য
যেখানে প্রত্যেকটা মানুষ তার জীবনের নিরাপত্তা পাবে, তার ধর্মীয় স্বাধীনতা পাবে, তার স্বাভাবিক যে একটা জীবন, পৃথিবীতে মানুষের বেঁচে থাকার যে অধিকার সেটা নিশ্চিত হবে। এ ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। ইসলামও আমাদেরকে এটাই শেখায় যে অন্যায় যেখানেই হোক অন্যায়ের প্রতিবাদ করা এবং রাষ্ট্রের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকা, এটা ইসলামের শিক্ষা। কাজে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সজাগ দৃষ্টি রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহ খাইর।